তোমরা সবাই রেডি? তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু রেডি হয়ে গেলাম। আমি তোমাদের জন্য তোমাদের সম্মুখে আমি শঙ্কর মজুমদার, আমি তোমাদের মাধ্যমিক ভূগোলের মক টেস্ট ক্লাস 8, এই মক টেস্ট ক্লাস 8টি নিতে চলছি, অর্থাৎ আজকে অষ্টম দিন। এই অষ্টম দিনেই তোমরা ঘরে বসে পরীক্ষা দিচ্ছ। চলো দেখে নিচ্ছি। দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে তোমাদের মক টেস্টে। দেখো অষ্টম দিন, আর এই অষ্টম দিনের প্রথম মক টেস্ট এখানে রয়েছে 36টি। আর দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের স্তরে যে উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেখো, আবহবিকার এবং ক্ষয়ীভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের নিচের শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে যায় তখন তাকে কি বলে? দেখো, তখন তাকে নগ্নিভবন বলে, পুঞ্জিত ক্ষয় বলে, পর্যায়ন বলে, তারপরে রয়েছে আরোহণ বলে। কি বলে অবশ্যই আমাকে কিন্তু চট জলদি আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, দেখে নিচ্ছি। রেহানা আছো, রেহানা বিবি, ইসমাইল আছো, তারপরে কলকাতা আছো। চট জলদি আমাকে বলে দাও। চট জলদি বলে দাও, একটু লাইটের ডিস্টার্ব আছে। ওকে। আর দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা করেছো নগ্নিভবন, উত্তর কিন্তু হবে তোমাদের নগ্নিভবন। ক ইজ দ্য কারেক্ট আনসার। যারা ক করেছো, ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো তোমরা কিন্তু যাদের হয়েছে তারা ক করেছো, তারা কিন্তু 1 নাম্বার তোমরা কিন্তু নিয়ে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো ত্রিকোণাকার ভূমিরূপটিকে কি বলে? ঠিক আছে, হিমবাহ অধ্যুষিত যে সমস্ত অঞ্চল রয়েছে, বদ্বীপের মতো যে ত্রিকোণাকার ভূভাগ রয়েছে, সেই ত্রিকোণাকৃতি ভূভাগকে কি বলে? দেখো, কতে রয়েছে আগামুখ, খতে স্কার, গতে রয়েছে রসে মতানে, তারপরে রয়েছে ঘতে কেম। ডাক নম্বর সহ বলবে। রেহানা, বিবি, ওকে, রেহানা বিবি আনসার দাও। ইসমাইল আনসার দাও। এই চারটের মধ্যে কি হবে অবশ্যই আমাকে চট জলদি কিন্তু উত্তর দাও। রেহানা বিবি আছো, ইসমাইল আছো, তোমরা অনেকেই আছো। তো চট জলদি কিন্তু আমাকে উত্তর দাও। দেখে নিচ্ছি কে উত্তর দিচ্ছে। অবশ্যই তোমরা তো অনেকেই উত্তর দিয়ে ফেলেছো। দেখো, অতুল আছে, সন্দীপ আছে, সাকিব আছে, আহ, সাফিক আনসারি আছে, কলকাতা আছে। দেখে নিচ্ছি তোমাদের উত্তর। উত্তর দুইয়ের করেছো, খ। না, খ হবে না। যারা করেছো দেখো ঘ, ইজ দা কারেক্ট আনসার। দেখো, ঘ। যাদের যারা ঘ করেছো তারা কিন্তু ঘ উত্তর দিয়ে নাও। আহ, উইলিয়াম জেমস আছে, ওকে। দেখো, দুইয়ের কিন্তু হবে ডি। দুইয়ের যারা ডি করেছো, এই দেখো, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো যে দেখতে ভূভাগ রয়েছে, সেই ভূভাগকে কিন্তু কেম বলে। তার মানে বোঝা গেল কেম। দেখো, হিম হিমবাহ হিমবাহ যখন পাহাড়ে ঢালবে নিচ দিকে নেমে আসে এবং কোনো লেকের কাছে এসে জমা হয়ে, ঠিক আছে, বা পাদদেশে জমা হয়ে যে ত্রিকোণাকার ভূভাগ তৈরি করে, তাকে কিন্তু কেম বলে। ওকে, তার মানে ডি ইজ দা, মানে ঘ ইজ দা কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নেবে। চলো পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। পরের কোশ্চেন রয়েছে আটে কি বলা হয়েছে? দেখো, নমানি নমানি নমামি। দেখো, এই নমামি গঙ্গে এই প্রকল্পটির উদ্দেশ্য কি ছিল? দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কয়ে রয়েছে গঙ্গার আন্তর্জাতিক জলবন্টন, হতে রয়েছে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ, গতে রয়েছে গঙ্গার গতিপথ পরিবর্তন, হতে রয়েছে দেখো গঙ্গার মৎস্য সংগ্রহ। দেখো, কোনটি হবে? দাগ নাম্বার সহ কিন্তু বলবে। নূর আলম আছো, নূর আলম দাগ নাম্বার বলবে। আনসারি দাগ নাম্বার বলবে। 3 নাম্বার দাগ নাম্বার সহ কিন্তু আমাকে বলবে। ঠিক আছে, আর যারা নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ঠিক আছে, আর যারা পুরনো আছো তো তোমার কোনো কথা নেই, তারা তো আমার ফ্যামিলি। আর যারা ফ্যামিলিতে এখনো যুক্ত হওনি, আমার ফ্যামিলিতে যারা এখনো যুক্ত হওনি, তোমরা যুক্ত হয়ে যাও এক এক করে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে। তো দেখে নিচ্ছি অতুল বলছে বি। আমি দেখে নিচ্ছি বি। আর কেউ বলবে বি। অতুল বলল বি। তোমরা কেউ বি বলবে কিনা চট জলদি আমাকে জানিয়ে দাও। দেখে নিচ্ছি চট জলদি। 3-এর বি। ওকে, তোমরা যারা করেছো গঙ্গা জল দূষণ নিয়ন্ত্রণ, খ ইজ দা কারেক্ট আনসার। যারা করেছো, দেখো, এই নমামি গঙ্গে প্রকল্পটি বা প্ল্যান, দেখো কিসের সঙ্গে যুক্ত? গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণে। তার মানে তোমরা খ করেছো। কলকাতা, ইসমাইল, রেহানা, ওকে। উত্তর তোমাদের ঠিক আছে। রেহানা, তুমি কিন্তু দাগ নাম্বার বলবে। ওকে, চলো, রয়েছে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ। যাদের হয়েছে তারা 1 নাম্বার করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের কিন্তু রয়েছে
এখানে কিন্তু দাগ নাম্বার কিন্তু আরেকটি মিস্টেক হয়ে গেছে। দেখা যাক সেটি পরে আসে কিনা। এরপরে রয়েছে দেখো ৮, তেজস্ক্রিয় বজ্রের দেখো প্রধান উৎসও কি? দেখো তেজস্ক্রিয় যে পদার্থ রয়েছে সেই তেজস্ক্রিয় পদার্থের উৎসও কি? দেখো কতে রয়েছে শিল্প কারখানা, ক্ষতে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গতে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র, ঘতে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। কোনটি হবে? অতুল স্যার, আমার নাম আতাউল। ও সরি আতাউল। ঠিক আছে, নো প্রবলেম, আতাউল। ওকে আতাউল, ওকে। ঠিক আছে, ইসমাইল ঘ, গুলাম মুর্তুজা 18, তুমি 18 করেছো বি, মানে 1.8 এ করেছো বি। ইয়েস, দেখে নিচ্ছি তোমাদের উত্তর 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 ইসমাইল গুলাম মুর্তুজা, 18 বি। দুই একজনের একটু ঠিক করেছো। আতাউল তুমি বি করেছো, ঠিক আছে, উত্তর কিন্তু হবে বি। দেখো পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি হয় বলতো, ওই তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে, যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, ঠিক আছে, এই ধরনের বজ্র পদার্থগুলো কিন্তু এই তেজস্ক্রিয় বজ্র, সেগুলো কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয়। তার মানে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ৯, ৯ ভারতের নবীনতম রাজ্য কোনটি? দেখো আমরা জানি ভারতের বর্তমানে কিন্তু 28টি রাজ্য, কিন্তু নবীনতম তথা শেষ রাজ্য কোনটি? ছত্তিশগড়, তারপরে রয়েছে ঝাড়খণ্ড, গতে রয়েছে তেলেঙ্গানা, ঘতে রয়েছে উত্তরাখণ্ড। 1.9 বলবে তোমরা, 9ও বলতে পারো, শুধু 9ও বলতে পারো। কলকাতা, নূর আলম অবশ্যই দেখো পরের কোশ্চেন উত্তর দাও। দেখো যারা করেছো তেলেঙ্গানা, গ ইজ দ্য কারেক্ট আনসার। কলকাতা সি, তারপরে দেখে নিচ্ছি আনসারি, নূর আলম সি বললে ঠিক আছে, তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে ঠিক আছে, উত্তর কিন্তু দেখো তেলেঙ্গানা ইজ দ্য কারেক্ট আনসার। এই তেলেঙ্গানা কিন্তু দেখো 2014 সালে 2রা জুন, তার মানে 2রা জুন, যে ইউ এনই, এই 2রা জুন তারিখে কিন্তু তেলেঙ্গানা ভারতের সর্বশেষ রাজ্য কিন্তু এই তেলেঙ্গানা। ঠিক আছে, আবার তোমরা জম্মু কাশ্মীর বা লাদাখ করবে না। হ্যাঁ ঠিক আছে, লাদাখ বা জম্মু কাশ্মীর, লাদাখ কিন্তু ওটা ভেঙে তোমার ইউনিয়ন টেরিটরিতে তৈরি হয়েছে। সাউন্ড অফ মাইন্ড গ, ঠিক আছে, উত্তর সঠিক। স্মাইল গ, সঠিক উত্তর। তার মানে তোমরা কিন্তু 1+ করে নাও। এরপর রয়েছে দেখো তোমাদের 10, বলা হয়েছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটির নাম কি? দেখো গোদাবরী রয়েছে আর কৃষ্ণা নদী রয়েছে। দেখো গোদাবরী, এই যে ধরো এখানে রয়েছে গোদাবরী রয়েছে, এখানে রয়েছে ধরো কৃষ্ণা নদী, এর মাঝখানে একটা বদ্বীপ রয়েছে, একটি বদ্বীপ রয়েছে, তার নাম কি? আতাউল 10 বললে বি। দেখে নিচ্ছি কোলেরু, সাউন্ড অফ মাইন্ড ডাক নাম্বার বলবে। এই কল্লেরু বা কোলেরু কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে গোদাবরী এবং কৃষ্ণ নদীর মাঝে রয়েছে কিন্তু কোলেরু হ্রদ। ওকে, তার মানে যাদের হয়েছে তারা কিন্তু 1 নাম্বার করে নাও। এরপরে চলো দেখো তোমাদের রয়েছে এই যে, আগে দেখো 3 নাম্বার কিন্তু মিস্টেক হয়েছিল, তাই 1.3। বায়ুর চাপ মাপার এককের নাম কি? আমরা জানি দেখো বায়ুর চাপ দেয়, বায়ু প্রেসার দেয়, সেই প্রেসার মাপার একক কি? বায়ুর। ঠিক আছে, তো এখানে রয়েছে, দেখো এখানে আমি দেখে নিচ্ছি, এখানে রয়েছে তোমাদের ফার্স্ট রয়েছে, আমি দেখে নাও, এক এক করে দেখে নাও তোমরা। দেখো এক এক করে দেখে নাও। এখানে রয়েছে ডিগ্রি ফারেনহাইট রয়েছে, তারপরে খতে রয়েছে মিলিবার, গতে রয়েছে দেখো তোমাদের কেলভিন, তারপরে ঘতে রয়েছে দেখো, আর ঘতে রয়েছে ঘনমিটার। তার মানে উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে, দেখো দেখো যারা করেছো বায়ুর চাপ মাপার একক, দেখে নিচ্ছি দাগ নাম্বার কিন্তু বলবে সাউন্ড অফ মাইন্ড 13 মানে 1.3। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু মিলিবার, যারা করেছো বায়ুর চাপ মাপার একক।
এই প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি দেখো কারেন্ট চলে আসলো। তো 2 মিনিটের জন্য কারেন্ট মানে চলে গেছিল। তো এইমাত্র জাস্ট চলে আসলো। তো তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা তোমরা কিন্তু আমাকে একটু জানিয়ে দাও। আতাউল, আতাউল আমার কথা শুনতে পারছো? আমাকে একটু ক্লিয়ার করে। ইসমাইল, ওকে। সাউন্ড অফ মাই, নূর, তারপরে আহ সাফিক আনসারি, ওকে। আর যারা ফেসবুক থেকে অবশ্যই দেখছেন, কিন্তু দেখুন একটু আগে অলরেডি কারেন্ট চলে গেছিল, তাই নতুন করে কিন্তু আবার একটু মানে ডিস্টার্ব হয়েছিল। জাস্ট আমি চলে আসলাম। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে অলরেডি কিন্তু আমি আবার শুরু করতে চলেছি আপনাদের সেই আম, যেটি তোমাদের যেই ক্লাসটি রয়েছে। দেখো এখানে কিন্তু এর আগে কিন্তু আমি বলেছিলাম, দেখো তোমাদের ক্লাসটি যেখানে রয়েছে তোমাদের, দেখো, হ্যাঁ, দেখো এখানে যেই কোশ্চেনটি আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি, দেখো এই যে এর আগে কিন্তু কোশ্চেন হয়েছিল। এখানে রয়েছে বায়ুর চাপ মাপার একক কি? যারা করেছে দেখো মিলিবার। দেখো মিলিবার কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার, মানে খ, খ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো যারা করেছে মিলিবার, অবশ্যই তোমরা কিন্তু খ করে নাও, তার মানে তোমরা 1+ পাচ্ছ। এরপরে তোমাদের রয়েছে দেখো চারে, চারে কি রয়েছে? কোনটি অদক্ষেপণ, অদক্ষেপণ নয়, অথবা কোনটি অদক্ষেপণের অন্তর্গত নয়? তার মানে বৃষ্টিপাত রয়েছে, তুষারপাত রয়েছে, গতে রয়েছে আহ শিশির, তারপরে রয়েছে কুয়াশা। দেখো কোনটি অদক্ষেপণের অন্তর্গত নয়? আমাকে একটু কুইকলি একটু কমেন্ট করে জানিয়ে দাও কোনটি অদক্ষেপণের অন্তর্গত নয়। তার মানে তোমরা এখানে যারা কমেন্ট করো, চটজলদি একটু কমেন্ট করে দাও যারা আছো, কোনটি অদক্ষেপণের অন্তর্গত নয়। ঠিক আছে, এখানে তোমরা যারা করেছো আমি দেখতে পাচ্ছি ঘ, ঘ করেছো অনেকের। কুয়াশা, ঠিক আছে। কুয়াশা তোমরা কিন্তু ম্যাক্সিমাম করেছো কুয়াশা, এক দুজন বাদে কুয়াশা করেছো। তার মানে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো উত্তর কিন্তু ঘ। বাকি কিন্তু অদক্ষেপণের অন্তর্গত। তোমরা অদক্ষেপণ কাকে বলে জানো, তাই ঘ ইজ দ্য কারেক্ট আনসার, এক করে নাও। এরপরে রয়েছে তোমাদের 1-5, কোন কোন নদীতে বানডাকা দেখা যায়? দেখো কোন নদীতে বানডাকা দেখা যায়? দামোদর রয়েছে, তিস্তা রয়েছে, তারপরে হুগলি রয়েছে, তোর্ষা রয়েছে। কোন নদীতে, কোন নদীতে তোমরা জানো সাঁড়াশি বান আছে? হ্যাঁ, তো বান এই বান ডাকা কোন নদীতে দেখা যায়? যারা করেছো গ, দেখো হুগলি নদী। এই হুগলি নদীতে কিন্তু বান ডাকা দেখা যায়। যারা করেছো গ, তোমরা কিন্তু 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের শৈবাল সাগর। শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক আছে, আছে ক, খতে আছে ভারত মহাসাগর, গতে আছে সুমেরু মহাসাগর, ঘতে আছে কুমেরু মহাসাগর। দেখো এই শৈবাল সাগর, সার্গাসিয়া সি, এই শৈবাল সাগর দেখো 15তে দেখো অর্পণ, অর্পণ দাস সি করলো, ঠিক আছে। ইসমাইল, তারপর আনসারি, ঠিক আছে। আতাউল সি। তারপরে সাউন্ড অফ মাইন্ড, তুমি দাগ নাম্বার কিন্তু বলো না। সাউন্ড অফ মাইন্ড তুমি কিন্তু দাগ নাম্বার কিন্তু বলবে। দেখো তার মানে শৈবাল সাগর কিন্তু দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে। ক ইজ দ্য কারেক্ট আনসার। দেখো উত্তর মহাসাগরে কিন্তু শৈবাল সাগর দেখা যায়, প্রশান্ত প্রশান্ত মহাসাগরে দেখা যায়, কিন্তু তুলনামূলকভাবে সেই ধরনের প্রকট দেখা যায় না, সেই ধরনের ভালোভাবে কিন্তু পরিলক্ষিত হয় না। একমাত্র উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু পরিলক্ষিত হয়। উইলিয়াম জেমস সি করেছো, ঠিক আছে। সাউন্ড অফ মাইন্ড, সাউন্ড অফ 6 ক, ঠিক আছে, উত্তর সঠিক, তোমাদের উত্তর সঠিক হয়েছে। চলো এরপরে রয়েছে তোমাদের সম্ভবত, দেখো প্রিয় শিক্ষার্থীরা যারা পিডিএফ নেবে, তোমরা যারা নতুন আছো, অবশ্যই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমরা জানো তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমাদের মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ পিডিএফ তোমাদের যেরকম যেরকম আমি এখানে করাচ্ছি, ফিলিং দা মানে শূন্যস্থান পূরণ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, কিংবা তোমাদের এমসিকিউ এসিকিউ 2 নম্বর 3 নম্বর 5 নম্বরে সম্পূর্ণ সম্পূর্ণ পাচ্ছ তোমাদের মাধ্যমিকের আমার এই পিডিএফ এ ভূগোল সম্পূর্ণ সাজেশন উত্তর থাকছে 2025 সালের জন্য। যারা পিডিএফ নেবে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দেখো এই দেখে নাও, তোমরা কিন্তু 7890 দেখো 404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। কি করে পিডিএফ পাবে? অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেব। তো টোটাল পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের মাধ্যমিক ভূগোলের আর কোনো চিন্তা করার কোনো দরকার নেই। থাকছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের সঙ্গে থাকছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। চলো দেখে নিচ্ছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে রয়েছে দেখো 11 নম্বরের।
11 নম্বরের মধ্যে রয়েছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? দেখো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত রয়েছে বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, গতে রয়েছে পশ্চিমাঘাট পর্বত, ঘতে রয়েছে নীলগিরি পর্বত। তার মানে ভারতের প্রাচীনতম, একদম প্রাচীনতম ভঙ্গিল পর্বত। কিন্তু তোমাদের মাথায় রাখবে, তোমরা জানো, তোমরা সবাই জানো কিন্তু হিমালয় পর্বত, পর্বত কিন্তু বিশ্বের মধ্যে নবীনতম ভঙ্গিল পর্বত। তার মানে এখানে কিন্তু অপশনে নেই। সে এখানে বলছে প্রাচীন, ভঙ্গিল পর্বত। চট জলদি বলবে 11 দেখে নিচ্ছি। ইসমাইল খ করলে 11 বলবে 11। দেখ সাউন্ড অফ মাইন্ড খ বললে আরাবল্লী পর্বত। থ্যাংক ইউ ইসমাইল, উত্তর তোমার সঠিক হয়েছে। সাউন্ড অফ মাইন্ড খ, আতাউল নূর খ। ঠিক আছে, তোমাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক। আরাবল্লী, আরাবল্লী ইজ দা, দেখো অ্যানসিয়েন্ট ফোল্ডিং মাউন্টেন, মানে প্রাচীন ভঙ্গিল পর্বত। তার মানে উত্তর কিন্তু তোমাদের হয়েছে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আনসারি, সাফিক আনসারি, 11 বি। ঠিক আছে, চলো নূর আলম খ। ওকে, চলো এরপরে রয়েছে তোমাদের 12তে বলা হয়েছে ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে কি বলা হয়? দেখো ভারতে গ্রীষ্মকালে কোন ধরনের শস্য উৎপন্ন করা হয়? কতে রয়েছে রবি শস্য, খতে রয়েছে খারিফ শস্য, গতে রয়েছে জাইদ শস্য, ঘতে রয়েছে তন্তু জাতীয় শস্য। তার মানে এখানে উত্তর গ্রীষ্মকাল কিন্তু বলে দিয়েছে। দেখে নিচ্ছি 12। আহ হায়াত খান স্যার রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় মাধ্যমিকের সাবজেক্টের ভিডিও দিন। ঠিক আছে, চেষ্টা করব আমি। ইসমাইল, চেষ্টা করব আমি। দেখো হায়াত খান, ওকে। আতাউল, অর্পণ, নূর। দেখে নিচ্ছি তোমরা করেছো, যারা করেছো এখানে অর্পণ করেছে সি, অর্পণ সি। ইসমাইল 12 গ। ইয়েস, ঠিক আছে, তোমাদের 50-50% কিন্তু ঠিক আছে। তোমরা যারা করেছো জাইদ শস্য, দেখো এই জাইদ শস্য কিন্তু বর্ষাকাল আর শীতকালের মাঝামাঝি সময় করা হয়। বর্ষাকাল এবং শীতকালের মাঝামাঝি সময় করা হয়। যেমন রয়েছে শশা, রয়েছে, তরমুজ রয়েছে, খরমুজ বলে কিন্তু একটি শস্য রয়েছে, খরমুজ রয়েছে, তারপরে কুমড়ো রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু জাইদ শস্যের ফসল। ওকে, এগুলো কিন্তু গ্রীষ্মকালে চাষ করা হয়। তারপরে রয়েছে তোমাদের দেখো 13তে বলা হয়েছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? দেখো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে, আমি দেখে নিচ্ছি। উদীয়মান শিল্প, দেখো লৌহ ইস্পাত শিল্প, বস্ত্রবয়ন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, পেট্রো রসায়ন শিল্প। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? সানরিস ইন্ডাস্ট্রি, কোন শিল্পকে, বা সানরাইজ ইন্ডাস্ট্রি কোন শিল্পকে বলা হয়? যারা করেছে পেট্রো রসায়ন শিল্প, ঘ ইজ দা কারেক্ট আনসার। দেখি 13 কিন্তু অর্পণ, আতাউল, তারপরে ইসমাইল, সাফিক আনসারি। ওকে, তোমাদের উত্তর সঠিক। ঘ ইজ দা কারেক্ট আনসার। পেট্রো কেমিক্যাল শিল্প বা পেট্রো রসায়ন শিল্প, ঘ ইজ দা কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা 1 নাম্বার করে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে বোঝানো হয় কি? দেখো আমরা জানি স্যাটেলাইট রয়েছে, তোমাদের কিন্তু উপগ্রহ আর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র রয়েছে, একটা অধ্যায় রয়েছে। এই উপগ্রহ বা স্যাটেলাইট ইমেজারি কিংবা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কালো রঙের সাহায্যে কি বোঝানো হয়? ঘন বনভূমি ক, খতে রয়েছে গভীর বনভূমি, গতে রয়েছে গভীর সমুদ্র, ঘতে রয়েছে ভেজা মাটি। দেখো যারা করেছো, গ, ইজ দা কারেক্ট আনসার। দেখো গভীর সমুদ্র, গভীর এখানে বলতে পারতো স্বচ্ছ গভীর সমুদ্রের জল, যারা করেছো গ ইজ দা কারেক্ট আনসার। ইসমাইল, নূর, দেখো ইসমাইল সঠিক করেছো 13 ঠিক আছে, কিন্তু আমাকে উত্তর বলবে তোমার 14। এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমাদের রয়েছে বিভাগ ক, বিভাগ খ। এই খ বিভাগের মধ্যে রয়েছে দেখো শুদ্ধ হলে সুলিখতে হবে, অশুদ্ধ হলে অলিখতে হবে। তার মানে 6টি করতে হবে। প্রথম কোশ্চেনের মধ্যে রয়েছে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলোকে মোনাডনক বলা হয়। দেখো মরু অঞ্চলে যে অবশিষ্ট পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোকে মোনাডনক বলা হয়। এটি শুদ্ধ না অশুদ্ধ? এক কথায় বলবে, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি শুদ্ধ না অশুদ্ধ? তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর ইউটিউব থেকে দেখছো তো তোমরা তো কমেন্ট করছো। দেখে নিচ্ছি, ইসমাইল করলো ফলস। ওকে ইসমাইল,
তোমার উত্তর সঠিক। নূর, তুমি মিস্টেক করে ফেললে। দেখো মরু অঞ্চলে কিন্তু মোনাডনক দেখা যায় না। মরু অঞ্চলে যে ক্ষয়কার্যের ফলে অবশিষ্ট পাহাড়গুলোকে মোনাডনক বলে না। ঠিক আছে, মরু অঞ্চলে যে অবশিষ্ট পাহাড়গুলো রয়েছে সেই অবশিষ্ট পাহাড়গুলোকে বলা হয় কিন্তু, এক মনে রাখবে, ইনসেলবার্স। ইনসেলবার্স, ইনসেলবার্স, ইনসেলবার্স হলে কিন্তু সঠিক হতো। তার মানে ইনসেলবার্স কিন্তু নেই, মোনাডনক রয়েছে, তার মানে এটি অশুদ্ধ। আমার মাথার উপরে ফলো করো, তার মানে এটি অশুদ্ধ। বোঝা গেল? যাদের যাদের হয়েছে তারা 1 নাম্বার করে নাও, 1+ করে নাও। এরপরে সেকেন্ড কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে যে আলো আমাদের পৃথিবীতে তরঙ্গ রূপে আসে, ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে। দেখো সূর্য থেকে যে আলো, এই যে ফলো করো, এই যে সূর্য থেকে যে আলো আমাদের পৃথিবীতে আসছে, হ্যাঁ, সেটি কি তরঙ্গ রূপে? এখানে বলা হয়েছে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসছে। সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গ রূপে। অবশ্যই আমাকে বলবে ক্ষুদ্র তরঙ্গ রূপে কিনা। এটি শুদ্ধ না অশুদ্ধ? দেখো এটি কিন্তু অবশ্যই শুদ্ধ, এটি অবশ্যই শুদ্ধ। সূর্য থেকে যে তরঙ্গ আমাদের পৃথিবীতে আসে সেটি কিন্তু ক্ষুদ্র তরঙ্গ রূপে আমাদের পৃথিবীতে আছে। তোমরা কিন্তু সবাই সঠিক করেছো, ইয়েস, সবাই সঠিক করেছো। আর পৃথিবী থেকে যখন তাপ তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাবে, তখন সেটা বৃহৎ তরঙ্গ রূপে যায়। তখন কিন্তু সেটি বৃহৎ তরঙ্গ রূপে কিন্তু মহাশূন্যে রিটার্ন যায়। ঠিক আছে, তো বোঝা গেল। তো এরপরে চলো, তোমাদের রয়েছে দেখো 3। আজকে কিন্তু খুব ডিস্টার্ব করছে ল্যাপটপে। তো দেখো এরপরে তোমাদের রয়েছে দেখো ভারতের অরণ্য গবেষণা দেরাদুনে অবস্থিত। মানে আহ, অরণ্য গবেষণা রিসার্চ সেন্টার রয়েছে। দেখো রিসার্চ সেন্টার, ফরেস্ট রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া। ভারতের অরণ্য গবেষণা কোথায় রয়েছে? দেখো দেরাদুনে। এটি সত্য না অশুদ্ধ? দেখো সাউন্ড অফ মাইন্ড, তুমি কিন্তু এই দাগ নাম্বার না বললে কিন্তু আমি তোমার বলতে কিন্তু আমার প্রবলেম হচ্ছে। আতাউল, তিনের বললে ট্রু, ঠিক আছে। নূর শুদ্ধ, ঠিক আছে। ইসমাইল শুদ্ধ। তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, উত্তর কিন্তু শুদ্ধ। তার মানে ভারতের অরণ্য গবেষণা রয়েছে দেরাদুনে। ঠিক আছে, 1+ করে নাও। এরপরে রয়েছে 4-এ। 4-এ বলা হয়েছে সমুদ্রের জলের অনুভূমিক সঞ্চালনকে কি বলা হয়? দেখো সমুদ্রের জল যখন, এখানে অনুভূমিক সঞ্চালন বলেছে, সেই অনুভূমিক সঞ্চালনকে বলা হয় সমুদ্র স্রোত। এটি শুদ্ধ না অশুদ্ধ? 4-এ বলবে। ডাক নাম্বার সাউন্ড অফ মাইন্ড আমি জানি না। আতাউল 4 নাম্বার বলবে। আতাউল 4 নাম্বার। 3-এর ট্রু, ঠিক আছে। 3-এর সাউন্ড অফ মাইন্ড 3, ঠিক আছে। এরপরে 4 বলো। দেখে নিচ্ছি তোমাদের 4-এ কে কে আছো। নূর আলম অশুদ্ধ। দেখে নিচ্ছি, ইয়েস অশুদ্ধ, ঠিক আছে, অশুদ্ধ। তার মানে দেখো সবাই বলছে অশুদ্ধ, আতাউল অশুদ্ধ, ইসমাইল দেখো শুদ্ধ হবে না, 4-এ কিন্তু অশুদ্ধ হবে। দেখো সমুদ্রের জল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় তখন তাকে কিন্তু সমুদ্র স্রোত বলে। দেখো এখানে সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত থাকলে কিন্তু শুদ্ধ হতো। তার মানে সমুদ্র তরঙ্গ বলছে। দেখো সমুদ্রের তরঙ্গ, এই যে উপরে ফলো করো, সমুদ্রের তরঙ্গ বা ঢেউ, সমুদ্রের তরঙ্গ বা ঢেউ কিন্তু এক জায়গায় বসে ওঠানামা করে, এক জায়গায় বসে ওঠানামা করে, মানে উলম্ব ভাবে ওঠানামা করে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। অর্থাৎ সমুদ্র তরঙ্গ একই জায়গায় বসে ওঠানামা করে, কিন্তু সমুদ্রের স্রোত বা আহ সমুদ্রের সমুদ্রের তরঙ্গ, এখানে দেখো বলেছে সমুদ্রের জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। সমুদ্রের তরঙ্গ কিন্তু একই জায়গায় বসে উলম্বভাবে ওঠানামা করে। তার মানে এটি কিন্তু অশুদ্ধ হবে। এখানে অনুভূমিক সঞ্চালন বলেছে, ঠিক আছে। আর সমুদ্রের ঢেউ কি হয় বলতো? একই জায়গায় বসে ওঠানামা করে উলম্বভাবে। তো যাদের হয়েছে তারা কিন্তু 1 নাম্বার করে নাও। 5-এর বলেছে কাগজ একটি অজৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ। দেখো কাগজ কি একটি অজৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ? এটি কি হবে? চটজলদি বলো। দেখো কাগজ কিন্তু একটি অজৈব না, এটা কিন্তু অশুদ্ধ, এটাও কিন্তু একটি অশুদ্ধ। কাগজ কিন্তু একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ। যারা অশুদ্ধ করেছে কিন্তু অশুদ্ধ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ, একটি শুল্ক মুক্ত বন্দরের নাম কান্ডালা। দেখো আমরা জানি শুল্ক মুক্ত বন্দর কি, তোমরা অনেকেই জানো, এই কোশ্চেনটি সবাই পারবে। 6-এ 6-এ বলবে। দেখো একটি শুল্ক মুক্ত বন্দর কান্ডালা, যারা করেছে এটি কিন্তু শুদ্ধ হবে। একটি শুল্ক মুক্ত বন্দর কান্ডালা শুদ্ধ। যারা করেছো অবশ্যই তোমরা কিন্তু 1 নাম্বার করে নাও। 7, ভারতের নারী ও পুরুষের সর্বাধিক অনুপাত রয়েছে পশ্চিমবঙ্গে 2001 সালে। এটি কিন্তু দেখো মিস্টেক, এটি কিন্তু মিস্টেক রয়েছে।
তার মানে ভারতের নারী ও পুরুষের অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে, না এটি ভুল। এখানে যদি থাকতো দেখো এটি তার মানে কি অশুদ্ধ হবে। দেখো এটি তোমরা করে নেবে কিন্তু অশুদ্ধ। ভারতের নারী ও পুরুষের সর্বাধিক অনুপাত রয়েছে দেখো, সর্বাধিক অনুপাত রয়েছে দেখো কেরালায়। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি কেরালা। কেরালাতে সর্বাধিক নারী ও পুরুষ অনুপাত সর্বাধিক রয়েছে দেখো হাজারে 1000 জন পুরুষে মেয়েদের সংখ্যা বেশি, মানে 1058 জন, 1058 জন। তার মানে কেরালায় কিন্তু মেয়েদের অভাব নেই। বোঝা গেল, কেরালায় কিন্তু মেয়েদের অভাব নেই, মানে ছেলেদের তুলনায় কেরালায় মেয়েদের কিন্তু পরিমাণটা বেশি। যারা বিয়ে করতে যাবে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কেরালায় চলে যাবে, ওখানে গিয়ে কিন্তু বিয়ে করতে পারবে। তার কারণ পশ্চিমবঙ্গে কিন্তু মেয়েদের সংখ্যা কিন্তু কম। ঠিক আছে, পশ্চিমবঙ্গে মেয়েদের সংখ্যা কম, তাই তোমাদের বিয়ে করার জন্য যেতে হবে কেরালায়। কেরালায় যেতে হবে কেন? হাজারে 58 জন মেয়েদের সংখ্যা বেশি। বোঝা গেল তো? অবশ্যই। আর এটি কিন্তু তার মানে অশুদ্ধ হবে, তার মানে কিন্তু অশুদ্ধ হবে। যারা করেছে অশুদ্ধ, অশুদ্ধ করবে তারা কিন্তু 1 নাম্বার করে নেবে। এরপরে তোমাদের রয়েছে দেখো শূন্যস্থান পূরণ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো 6টি রয়েছে। দেখে নিচ্ছি কি আছে। মরু, দেখো 2-এর 1 মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলে? এই কোশ্চেন কিন্তু তোমরা সবাই পারবে। সাউন্ড অফ মাইন্ড দাগ নাম্বার বলবে। দেখো মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলে? যারা করেছে ওয়াদি, ওয়াদি। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। ঠিক আছে, তো ওয়াদি হলো আনসার, সঠিক আনসার কিন্তু ওয়াদি। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলে? সরি দেখো আমি ওই কথা বলার জন্য, তার কারণ আমি ভেবেছিলাম তোমরা উচ্চ মাধ্যমিক দেবে। ঠিক আছে, আমি ভেবেছিলাম উচ্চ মাধ্যমিক দেবে, তাই তোমাদের বিয়ের কথা বললাম। তো তোমরা মাধ্যমিক দেবে, তোমরা এই মাইন্ডে আমার ছিল না। তো অবশ্যই এক্সট্রিমলি সরি। তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের একটি টার্গেট থাকবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করা। ঠিক আছে, তো অবশ্যই এক্সট্রিমলি সরি। তো এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে বলা হয়েছে বায়ুর চাপ মাপার একক কি? দেখো আমরা জানি বায়ুর চাপ কিন্তু বায়ুর যে প্রেসার রয়েছে, সেই প্রেসার, এয়ার প্রেসার, সেই এয়ার প্রেসারের মেজারমেন্ট কি? বায়ুর চাপ মাপার একক কি? দেখো তোমরা জানো কিন্তু এমবি, মিলিবার। মিলিবার বায়ুর চাপ মাপার একক কিন্তু মিলিবার। ঠিক আছে, ওকে, যারা মিলিবার করেছো তারা কিন্তু 1+ করে নেবে। এরপরে রয়েছে দেখো তিনে কে ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। দেখো সিলিকন ভ্যালি কাকে বলা হয়? দেখো তোমরা কিন্তু অনেকেই জানো বেঙ্গালুরুকে, বেঙ্গালুরুকে, বেঙ্গালুরু, বেঙ্গালুরুকে দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। যারা করেছো তিনের যারা করেছে বেঙ্গালুরু, তোমরা কিন্তু 1+ করে নাও। এরপরে রয়েছে 4-এ সোনালী পানীয় বলা হয় কাকে? দেখো সোনালী পানীয় বলা হয় কিন্তু চাকে। তোমরা যারা চা করেছো তোমরা করে নাও। নূর, নূর ইসমাইল, তারপর সাউন্ড আতাউল, ওকে, সাফিক আনসারি। চলো, ঠিক আছে, তো তোমরা এখানে 1+ করে নেবে। এরপর আমি দেখে নিচ্ছি তোমাদের 5-এ নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? দেখো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত? দেখো তোমরা জানো, চা করেছো, ঠিক আছে, আতাউল ইসমাইল, ঠিক আছে, চা ঠিক আছে, ওকে। তো নেতাজি সুভাষচন্দ্র বোস হলো রয়েছে আমাদের কলকাতা, কলকাতা আমার পেছনে লেখা আছে দেখো কলকাতা। তার মানে উত্তর কিন্তু হবে কলকাতা। যাদের হয়েছে তারা 1 করে নাও। 6, দেখো ড্যাশ, ড্যাশ ভারতের বৃহত্তম হিমবাহ। কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? যারা করেছে সিয়াচেন, সিয়াচেন, সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ। যার কিন্তু দেখো মানে লম্বায় দৈর্ঘ্যে কিন্তু রয়েছে 75 কিলোমিটার। 75 কিলোমিটার, কোথাও কিন্তু 74 কিলোমিটারও পাবে। তার জন্য কি টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, কলকাতা, ওকে, নূর, আতাউল, ঠিক আছে, ইসমাইল, ঠিক আছে, তোমাদের কিন্তু 1+ করে নাও। 7, বলা হয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলোর কোন রং ব্যবহার করা হয়? এই কোশ্চেন কিন্তু অনেকবার দিয়েছিল যে সমোন্নতি রেখার ক্ষেত্রে কোন রং ব্যবহার করা হয়? যারা করেছো বাদামি, বাদামি, দেখো যারা করেছো বাদামি, বাদামি কিন্তু মানে ব্রাউন, BROWN, এই ব্রাউন কালার কিন্তু ব্যবহার করা হয় এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বা টপোগ্রাফিক্যাল মানচিত্রে। টপোগ্রাফিক্যাল, গ্রাফিক্যাল, এই টপোগ্রাফিক্যাল মানচিত্রে কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কিন্তু এই ব্রাউন কালার ব্যবহার করা হয়।
ঠিক আছে, এরকম সমোন্নতি রেখাগুলো এরকম টাইপের, দেখে নাও সমোন্নতি রেখাগুলো প্রপোজিটে এরকম টাইপের, এরকম টাইপের, ঠিক আছে, একটার সঙ্গে আরেকটা কখনো ট্রাস হবে না। বাদামি, ঠিক আছে, ইসমাইল বাদামি বললে, ব্রাউন বললে, ঠিক আছে, সাউন্ড অফ মাইন্ড, সাফিক আতাউল। চলো দেখে নেওয়া যাক, এরপরে বলা হয়েছে একটি বা দুটি শব্দের উত্তর দাও, সঠিক কোশ্চেন উত্তর দিতে হবে। দেখো এখানে বলা হয়েছে আহ যারা পারবে অবশ্যই কমেন্ট করবে, যারা পরবর্তী পর্যায়ে তোমরা অফলাইনে দেখবে, এই ভিডিও তোমরা অফলাইনে দেখবে, যারা আজকে ক্লাস করতে পারোনি, তো অবশ্যই তোমরাও কিন্তু পরবর্তী পর্যায়ে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আমি জানি পুজোর জন্য তোমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছো। তো দেখো, বহির্বিধৌত সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? দেখো, বহির্বিধৌত সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? তাকে কিন্তু তোমরা জানো ভ্যালি ট্রেন। দেখো ভ্যালি, আমি লিখে দিচ্ছি উপরে, দেখো ভ্যালি ট্রেন, ভ্যালি ট্রেন। দেখো এই যে বহির্বিধৌত যে সমভূমি রয়েছে নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তখন কিন্তু তাকে ভ্যালি ট্রেন বলা হয়। যারা করেছে তারা 1 নাম্বার করে নাও। এরপরে রয়েছে তোমাদের 2-এ, আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়? আকাশে যে মেঘ আছে, কতটা মেঘ আছে, কিরকম মেঘ আছে, কতটা পরিমাণে মেঘ আছে, সেই মেঘের পরিমাণ কিন্তু মাপা হয় কিসের সাহায্যে? অক্টা। দেখো আমি লিখে দিচ্ছি অক্টা, অক্টার সাহায্যে, অক্টা এককে আমি বাংলা লিখে দিচ্ছি কয়টা আকার, অক্টা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ভ্যালিট্রেন তোমাদের উত্তর ঠিক আছে। আস্টাক, আস্টাক না, অক্টা লিখবে, ঠিক আছে, মিস্টেক হচ্ছে, আতাউল মিস্টেক হয়েছে, স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হবে অক্টা, সাপিক অক্টা, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ, পাঞ্জাবের নিচু প্লাবন ভূমিকে স্থানীয় ভাষায় কি বলে? দেখো পাঞ্জাবে যেই স্থানীয় প্লাবন ভূমি রয়েছে, সেই স্থানীয় প্লাবন ভূমিকে কি বলে? দেখো পাঞ্জাবে কিন্তু এটা, পাঞ্জাব মাথায় রাখবে কিন্তু, এখানে কিন্তু অন্যটা বললে কিন্তু একদম হবে না, পাঞ্জাবের। তোমরা যারা আছো অবশ্যই আমাকে চটজলদি বলো। আমি এইদিকে লিখে দিচ্ছি, দেখো ধায়া, উত্তর কিন্তু হবে তোমাদের বলে যে ধায়া। পাঞ্জাবের নিচু প্লাবনভূমিকে কি বলে? স্থানীয় ভাষায়, লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় যে স্থানীয় যে নিচু ভূমিভাগ থাকে, তোমরা জানো নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যে নিচু ভূভাগ থাকে, সেই ভূভাগকে পাঞ্জাবে বলা হয় ধায়া। আর নদীর কাছাকাছি যে নবীন পলিমাটি থাকে, সেই নবীন পলিমাটিকে কিন্তু বলা হয় খাদার, খাদার। আর নদী থেকে দূরবর্তী অঞ্চলে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। ওকে, এরপরে রয়েছে ধায়া, তোমরা কিন্তু ধায়া করেছো, তারা কিন্তু 1+ করে নাও। এরপরে রয়েছে তোমাদের 4-এ, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? দেখো ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কর্ণাটকে, কর্ণাটকে কিন্তু রয়েছে, কর্ণাটকা। এই কর্ণাটকা, বা কর্ণাটকে কফি গবেষণা কেন্দ্র রয়েছে, সেটির নাম কিন্তু চিকমাগালুর। দেখো আমি উপরে লিখে দিচ্ছি, একদম উপরে দেখো, চিকমাগালুর, চিকমা চিকমাগালুর। দেখো এই চিকমাগালুর হলো কর্ণাটকে রয়েছে, কেটি, কর্ণাটকে রয়েছে। এই চিকমাগালুর কিন্তু ভারতের একটি কফি গবেষণা কেন্দ্র, রিসার্চ সেন্টার, মানে টি রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, সরি, কফি রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া। কোথায় রয়েছে? চিকমাগালুর, কর্ণাটকে। ওকে, ঠিক আছে। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো 5-এ, ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? কর্ণাটকের চিকমাগালুর, ঠিক আছে, সাউন্ড অফ মাইন্ড। নূর আলম স্যার, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নিয়ার কলকাতা কল্যাণী, নিয়ার কলকাতা কল্যাণী, ঠিক আছে, কল্যাণীতে, যেখানে বিখ্যাত পুজো হচ্ছে তোমরা জানো, কল্যাণীতে, ঠিক আছে। এটি রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, ঠিক আছে, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর, এই লাইনে কিন্তু রয়েছে, যেটাকে বলা হয় তোমাদের কলকাতার দিক থেকে ব্যারাকপুর তোমরা জানো, নৈহাটি আছে, তারপরে কল্যাণী, ঠিক আছে, কল্যাণী ইউনিভার্সিটির নাম শুনেছো, ঠিক সেখানেই রয়েছে আমার বাড়ি। তো এই দেখো এই কল্যাণীতে কিন্তু বিশ্ব বিখ্যাত কিন্তু থাইল্যান্ডের কিন্তু একটি দেখো মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি পুজো হচ্ছে, পূজা প্যান্ডেল। তোমরা যেন গতবার কিন্তু হয়েছে চীনের একটি প্যান্ডেলকে কেন্দ্র করে একটা হোটেল, ঠিক আছে, একটি বিখ্যাত হোটেলের প্যান্ডেল কিন্তু গতবার হয়েছিল কল্যাণীতে। আজকে আর এবার হচ্ছে কিন্তু দেখো থাইল্যান্ড বা তাইল্যান্ডের একটি বিখ্যাত মন্দিরকে কেন্দ্র করে। তো সেটি তোমরা অবশ্যই দেখেছো, আমি ফেসবুকে ছেড়েছি,
ফেসবুকেও কিন্তু তোমাদের সেই শর্টস ভিডিও রয়েছে। সেই কালকে আমি গিয়েছিলাম সেই প্যান্ডেলের ওখানে, সেখানে কিন্তু আমি একটি শর্টস ভিডিও ছেড়েছি, তোমরা কিন্তু দেখে আসতে পারো। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু ফেসবুকে ফলো করতে পারো। তার কারণ ফেসবুকে দেখো তোমরা কিন্তু অনেক কিছু পাবে, আর ফেসবুকে গেলে কিন্তু ক্লাসও পাবে, আর বিভিন্ন মনোরঞ্জন, বিভিন্ন ব্যাপারগুলো তোমরা পাবে, বিনোদনের ব্যাপারগুলো পাবে। সেখানে কিন্তু তোমরা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে গেলে তোমরা কিন্তু একদম ডিরেক্ট তোমরা চলে যেতে পারবে আমার ফেসবুকে, অথবা শঙ্কর মজুমদার বলে সার্চ করলেই আমার ফেসবুক চলে আসবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো কল্যাণীতে আসোনি, তোমরা যারা আছো, অনেকে দূর 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 দূরান্ত থেকে আসে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, বীরভূম, বাঁকুড়া থেকে, মেদিনীপুর থেকে, রয়েছে কাটোয়া, তারপরে রয়েছে বর্ধমান, বারাসাত, ঠিক আছে, কলকাতা থেকে তো অ্যাভেলেবেল আসি। ঠিক আছে, আমি গতকাল গিয়েছিলাম, এত পরিমাণে জ্যাম, আমি কিন্তু যেতে পারিনি। ঠিক আছে, এত পরিমাণে জ্যাম। তো আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু কল্যাণীতে কিন্তু মানে প্যান্ডেল, কল্যাণীতে আসলে তোমরা ৩-৪টি প্যান্ডেল দেখতে পারবে, বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল এবং নামকরা সব থেকে বিখ্যাত প্যান্ডেল রয়েছে। তবে কল্যাণীতে ঘোষপাড়া আইটিআই মোড় আসলে কিন্তু ৩০ সেকেন্ড বা ১ মিনিট বা ৩০ সেকেন্ড হাঁটলেই তোমরা কিন্তু প্যান্ডেল দেখতে পারবে। তো সেটি রয়েছে এরকম কল্যাণীতে ৩ থেকে ৪টি প্যান্ডেল রয়েছে বিখ্যাত। ঠিক আছে, কলকাতাও কিন্তু দাবিয়ে দিচ্ছে, এই কল্যাণীর প্যান্ডেল কলকাতাও কিন্তু দাবিয়ে দিচ্ছে, ডাউন করে দিচ্ছে আমাদের কল্যাণী প্যান্ডেলগুলো। ঠিক আছে, তো চলো আজকে প্যান্ডেলের ব্যাপারে আলোচনা নেই, এখন ক্লাসগুলো করছি। তো চলো দেখো, দাগ নাম্বার ৬, প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। ও, এই কোশ্চেন আনসারটি বলা হয়নি। তোমরা যারা করেছো, ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? দেখো, লু, ভারতের একটি স্থানীয় বায়ুর নাম লু। আমি এখানে বাঁদিকে লিখে দিচ্ছি লু। ঠিক আছে, এরপরে চলো, প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরকে বলা হয়? তোমরা জানো প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোন স্তরকে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। যারা করেছে ১ নাম্বার করে নেবে। এরপরে রয়েছে ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? দেখো, ভারতের লংগেস্ট যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? দেখো, আমি বলে দেবো, দেখো, এনএস NH44। তোমরা যারা NH44 করেছো, হ্যাঁ, ওজন সাউন্ড অফ মাইন্ড, ঠিক আছে। নূর আলম, আমি আমার নাম বলে দিয়েছি, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি, ওজন স্তর, ঠিক আছে। দেখো, এরপরে রয়েছে, দেখো, তোমাদের NH44 যারা করেছে কন্যাকুমারিকাতে, মানে শ্রীনগর থেকে বলা যে একদম দক্ষিণে রয়েছে কন্যাকুমারিকা পর্যন্ত NH44 রয়েছে ভারতের দীর্ঘতম লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। সাফিক আনসারি, ইয়েস, তোমার আনসার কিন্তু সঠিক। আতাউল, তোমার আনসার সঠিক, থ্যাংক ইউ। তোমরা কিন্তু 1+ করে নাও চোখ বন্ধ করে। এরপরে চলো, আমি দেখে নিচ্ছি তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। দেখে নিচ্ছি বাম দিকের সঙ্গে ডান দিকে কি আছে। বাম দিকে ক, আর ডান দিকে রয়েছে খ। দেখে নিচ্ছি, এগুলো পারবি। শীতকালে বৃষ্টিপাত কোথায় হয়? দেখো, দক্ষিণ রয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু, 2-এ রয়েছে করমণ্ডল উপকূল, 3-এ রয়েছে সেন্সর, সিতে রয়েছে সিএফসি। দেখো, তোমরা যারা করেছো শীতকালে বৃষ্টিপাত হয় কোথা থেকে? দেখো, শীতকালে করমণ্ডল উপকূলে, ইয়েস, তোমরা যারা করেছো, ইয়েস, করমণ্ডল উপকূল, থ্যাংক ইউ। দেখো, আমি এখানে একটা চিত্র তোমাদের এঁকে দিচ্ছি ভারতের। দেখো, এই যে ভারতের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভারতের চিত্র, তো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে ভারতের এই কেরালায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তার মানে শীতকালে বৃষ্টিপাত, দেখো, শীতকালে বৃষ্টিপাত, এটা কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এখানে কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। কিন্তু কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় কোথায়? দেখো, আর উত্তর পূর্ব দিক থেকে, দেখো, উত্তর পূর্ব দিক থেকে শীতকালে বৃষ্টিপাত হয়। তবে এখানে কিন্তু দেখো, শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের দক্ষিণতম বিন্দু, তারপরে রয়েছে করমণ্ডল উপকূল, হ্যাঁ, এটা কেরালায় কিন্তু গ্রীষ্মকালে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আর এখানে বলা হয়েছে করমণ্ডল, তার মানে করমণ্ডল উপকূল, এটা দেখে নাও, এটা কিন্তু করমণ্ডল উপকূল। তার মানে করমণ্ডল উপকূলে কখন বৃষ্টিপাত হয়? এই যে করমণ্ডল উপকূলে দেখো, বৃষ্টি হচ্ছে। তার মানে করমণ্ডল উপকূলে কখন বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় শীতকালে। এই উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রবাহের কালে কেরালার পূর্ব উপকূলে, মানে সরি, মানে করমণ্ডলের পূর্ব উপকূলে বৃষ্টিপাত হয়। তার মানে এটা কিন্তু করমণ্ডল উপকূল। আর গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে কিন্তু কেরালায় হয়।
কেরালায়, আর করমণ্ডল উপকূলে উত্তর পূর্ব বায়ু প্রবাহের জন্য শীতকালে। এরপরে তোমরা অনেকেই করে ফেলেছো, দেখো 2 এর গ্যাসীয় কি আছে, গ্যাসীয় বজ্র পদার্থ কি আছে দেখে নিচ্ছি গ্যাসীয় বজ্র পদার্থ সিএফসি। ইয়েস, সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন উৎপন্ন হয়। ইন্দ্রিয়া পয়েন্ট আমরা জানি ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রিয়া পয়েন্ট। দূর সংবেদন তোমরা জানো রয়েছে সেন্সর রয়েছে, যাদের হয়েছে অবশ্যই তোমরা এখানে 4-এ 4 পেয়ে গেছো, সবাই এখানে 4-এ 4 পেয়ে গেছো। এরপরে দেখো তোমাদের কিন্তু যেটি রয়েছে, তোমাদের দেখো এখানে কিন্তু আরেকটি ব্যাপার তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যেই জিনিসগুলো বা বিষয়গুলো আমি উপস্থাপন করছি, সেখানে কিন্তু তোমাদের একটা জিনিস তোমাদের কিন্তু তোমরা কিন্তু জানতে ভুলে গেছো, তোমাদের বলতেও ভুলে গেছি। দেখো এখানে কিন্তু শর্ট টাইপের যে কোশ্চেন গুলো, সেই শর্ট টাইপ কোশ্চেন গুলো এই যে এখানে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। শর্ট টাইপ কোশ্চেন দেখতেই পাচ্ছ, শর্ট টাইপ কোশ্চেন। তো শর্ট টাইপ কোশ্চেনে কিন্তু তোমাদের কমপ্লিট করে দিলাম। তো তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কিন্তু বলতে পারো। সাউন্ড অফ মাইন্ড রয়েছে, সাকিব আনসারি রয়েছে, নূর আলম রয়েছে, তারপরে আতাউল রয়েছে, ইসমাইল রয়েছে, যারা যারা আছো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মনের কথা কিন্তু খুলে বলতে পারো। তোমরা কে কোথা থেকে বলছো আমাকে একটু শর্ট করে আমাকে জানিয়ে দাও, আমাকে একটু শর্ট টাইপ করে আমাকে একটু জানিয়ে দাও কে কোথা থেকে বলছো। ফেসবুক বা ইউটিউব তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও। আর তোমাদের কিন্তু দেখো এই ছিল কিন্তু তোমাদের আজকের অষ্টম ডে। এই অষ্টম ডের কিন্তু মানে মক টেস্ট তোমার 8টি মক টেস্ট নিয়েছি, আর বাকি মক টেস্ট গুলো কিন্তু পুজোর পরে নেব। এই কয়দিন তোমাদের 8 থেকে 10 দিন, হ্যাঁ তোমাদের কিন্তু 10 দিন ছুটি থাকবে। আর যারা তোমরা কিন্তু বিগত ভিডিও দেখোনি, আমি বলবো তোমরা যারা বিগত ভিডিও দেখোনি তোমরা কিন্তু বিগত ভিডিও তোমরা দেখে এসো। যেহেতু তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি মাধ্যমিক পরীক্ষার কথাই বলছি, তোমাদের মাধ্যমিক পরীক্ষার কথাই বলছি, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আমি কিন্তু মক টেস্ট টোটাল তোমাদের 8টি দিয়েছি। সেই 8টির মধ্যে কিন্তু তোমরা যারা এখনো দেখার তোমরা সময় পাওনি, তোমরা কিন্তু সেই মক টেস্ট তোমরা কিন্তু দেখে আসতে পারো। আর শ্যামল সর্দার আছো ফেসবুকে, ওকে ফেসবুকে শ্যামল সর্দার আছো। তো আমি বলে দিচ্ছি একদম ক্লিয়ার করে সংক্ষেপে, তোমরা এই পুজোর কিন্তু 10 দিন ছুটি থাকবে। তাই তোমরা বিগত ভিডিও তোমরা যারা দেখোনি মক টেস্ট 1 2 3 4 5 6 7 সেগুলো কিন্তু দেখে এসো। আর আজকে যেটা দিলাম সেটি কিন্তু তোমাদের রয়েছে অষ্টম ডে মক টেস্ট, মাধ্যমিক ভূগোল। তো সেখানে মক টেস্ট প্লাস ক্লাস একসঙ্গে তোমরা পাচ্ছ। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর শ্যামল শিকদার তুমি ফেসবুক থেকে বলছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলে জুড়ে থাকার জন্য। আর তোমরা কিন্তু পুজো ভালোভাবে কাটাও, কেউ দুষ্টুমি ফাজলামি করবে না। তার কারণ দেখো তোমরা সাবধানে চলবে, সাবধানে যাবে, মারামারি করবে না, দুষ্টুমি একদম করবে না। আর দেখো ঠিকভাবে তোমরা পূজা কাটাবে, আনন্দ করবে, এই আশাই কামনা করি। তো ফেসবুক ইউটিউব থেকে যারাই দেখছেন বা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা পুজো ভালোভাবে কাটাও। গুড নাইট, টাটা, বাই। আবার দেখা হচ্ছে পুজোর পরে। ওকে, বাই, টাটা।